ওম শান্তি। আজকে 14ই এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেবতা হতে হলে অমৃত পান করো এবং পান করাও। অমৃত পানকারীরাই শ্রেষ্ঠাচারী হয়ে ওঠে। কারণ এই সময় বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। রাজযোগের মূল কথাই হলো আচরণকে শ্রেষ্ঠ করা। এই আচরণ শ্রেষ্ঠ করতে গেলে রোজ আমাদের জ্ঞান শ্রবণ করতে হবে, জ্ঞান চিন্তন করতে হবে, জ্ঞান চিন্তন জ্ঞান শ্রবণের মাধ্যমে জ্ঞান ধারণ করতে হবে। এই জ্ঞান ধারণই হলো বাস্তবে আচার আচরণকে পরিবর্তন করার একমাত্র আধার। তো বাবা বলছেন যে তোমরাই শতযুগে ছিলে, তোমরাই শতযুগে যাচ্ছ, এখন তোমাদের শ্রেষ্ঠাচার, এখন শ্রেষ্ঠ আচরণ তোমাদের তৈরি হচ্ছে, আর তোমরাই আগামী দিনের শতযুগের দেবী দেবতা হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, এই সময় শতযুগীয় প্রজা কিসের আধারে তৈরি হচ্ছে? এর উত্তরে বাবা বলছেন, এই জ্ঞানের দ্বারা যে প্রভাবিত হয়, ভীষণ ভালো বলে থাকে, কিন্তু পড়াশোনা করে না, পরিশ্রম করতে পারে না, তারাই প্রজা হয়। প্রভাবিত হওয়ার অর্থ প্রজা হওয়া। সূর্যবংশীয় রাজারানী হওয়ার জন্য পরিশ্রম তো করা উচিত। পঠন পাঠনের উপর যেন সম্পূর্ণ অ্যাটেনশন থাকে। স্মরণ করতে এবং করাতে থাকলে উচ্চ পদ প্রাপ্ত হতে পারে। তো বাবা এখন বলছে যে প্রজা মানে প্রভাবিত হওয়া। কারণ প্রভাবিত হওয়া আর উচ্চ পদ গ্রহণ করা, পুরুষার্থ করা এক নয়। যে উচ্চ পদ গ্রহণ করবে, অধিকারী হবে, সে অনেক পরিশ্রম করবে, অনেক পুরুষার্থ করবে। সেই জন্য বাবা বলছে, তোমরা এখন, আমি দেখছি তোমরা এখন রাজা বাচ্চা তৈরি হচ্ছ, তোমাদের এখন পঠন পাঠনের উপর অনেক অ্যাটেনশন দিতে হবে, কারণ তোমাদের উচ্চ পদ পেতে হবে। আজকের গীত, রাত নষ্ট করলে শুয়ে, দিবস নষ্ট করলে খেয়ে, অমূল্য হিরে তুল্য জীবন যা করি তুল্য হয়ে যায়। তো এই সময় যখন আমরা ঈশ্বরীয় সংস্পর্শে আসি, তখন আমাদের অনুভব হয় যে আমরা কতভাবে আমাদের জীবনকে আমরা শুয়ে এবং খেয়ে কাটিয়েছি। এখন আমাদের তৎপরতা বাড়াতে হবে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে যে আমাদের জীবন হিরে তুল্য ছিল কখন? শতযুগে। এখন কি হয়েছে? করিতুল্য হয়ে গেছে। এই অতি সাধারণ কথা, ছোট বাচ্চারাও বুঝতে পারে। বাবা এত সহজভাবে বোঝান, যে কোনো ছোট বাচ্চাও বুঝতে পারে। সত্যনারায়ণের কথা যখন শোনায়, তখন ছোট ছোট বাচ্চারাও বসে পড়ে। কিন্তু এই সৎ সংজ্ঞা দিতে যা শোনানো হয়, যে সমস্ত হলো গল্প কথা। সৎসঙ্গ দুনিয়াতে অনেক আছে, কিন্তু সেখানে কোনো সন্ন্যাসী প্রবচন করেন, কোনো সাধু, কোনো আচার্য পাঠ করে শোনান শাস্ত্র পাঠ, আর সেগুলো গল্প কথা। মহাভারত গল্প কথা, রামায়ণ গল্প কথা। তো কথা কোনো জ্ঞান নয়। বাবা স্পষ্ট আমাদেরকে ধারণা দিচ্ছেন যে কথা বা গল্প কথা এ কোনো জ্ঞান নয়। জ্ঞান মানে পারফেক্ট, আত্মাকে পারফেক্ট করার জন্য যে ভগবান মুখনিসৃত বাণী, এটাই হলো জ্ঞান। কথা কোনো জ্ঞান নয়, তৈরি করা গল্প কাহিনী। গীতার কথা, রামায়ণের কথা হলো পৃথক পৃথক শাস্ত্র, তো যার গল্প বসে বসে শোনায়, তো ওসব হলো গল্প কথা। তো বাবা বলছেন, সেই গীতাও যে ব্যাসদেবজি গীতা রচনা করেছেন, তো তার মধ্যে এই গীতাকে কোথায় ঢুকিয়েছেন? গীতাকে মহাভারতে ঢুকিয়েছেন, যাতে গল্প শুনতে শুনতে মানুষের কিছু ধারণা হয়। আর ওই গীতা ভক্তির গীতা। বাবা স্পষ্ট করে আমাদেরকে ধারণাবান বানাচ্ছেন। তো গল্প শুনে কোনো লাভ হয় কি?
মুহূর্তের জন্য একটু আমাদের অশ্রু জল পড়ে, মুহূর্তের জন্য আমরা কিছু খুশি হই, কিন্তু তাতে আত্মা শতপ্রদান হয় না। এই হলো সত্যনারায়ণ, অর্থাৎ নর থেকে নারায়ণ হওয়ার সত্য কাহিনী। এ কথা শুনলে তোমরা নর থেকে নারায়ণে পরিণত হবে। আর বাবা এখন আমাদের একেবারে বাবা আমাদের তো শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছেন। এ হলো অমর কথা। তোমরা বাবাকে আমন্ত্রণও জানাও, বাবা এসো, তোমাদের অমর কথা শোনাই, তবেই তোমরা অমর লোকে চলে যাবে। এজন্য তোমরা বাবাকে নিমন্ত্রণ দিয়েছো, বাবা এসে তোমাদেরকে শোনাচ্ছে। আর তোমরা এখন গ্রামে গ্রামে গিয়ে, যত্রতত্র গিয়ে তোমরা তোমাদের ভাই বোনদেরকে নিমন্ত্রণ দিতে হবে, অমরলোকে যাত্রা করার জন্য তাদেরকে মার্গ দেখাতে হবে। তা সত্ত্বেও কেউ বোঝে না, শাস্ত্র কথাই শুনে এসেছে, পায় না কিছুই। লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবে, চলো দর্শন করে আসি, মহাত্মার দর্শন করে আসি। তো এই এক ধরনের রীতি রেওয়াজ পরম্পরাগতভাবে চলে আসছে। ঋষি মুনি ইত্যাদিরা যারা গত হয়ে গেছে তাদের কাছে মাথা নত করে এসছে। তাদের জিজ্ঞাসা করো, রচয়িতা আর রচনার কাহিনী কি জানো? তখন না বলবে। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে রচয়িতা এবং রচনার এই কাহিনী তো অতি সহজ। বাবা আমাদেরকে সহজে রাজযোগ বোঝাচ্ছেন। অল্প এবং বের কাহিনী। অবশ্যই প্রদর্শনীতে যায়, তারা কাহিনীও শুনে কিন্তু পবিত্র হয় না। তারা মনে করে এই বিকারে গমনের যে রীতি রেওয়াজ রয়েছে তাও অনাদি। কারণ তারা কৃষ্ণের সাথে নিজেদের জীবন তুলনা করে। কৃষ্ণ এতজন রানী করেছে, এতজন গোপী করেছে, তো আমাদের দোষ কোথায়? সেই জন্য এই গল্প শুনে তারা বিকারে গমনের রেওয়াজ করেছে, তাও কিন্তু অনাদি। মন্দিরে দেবতাদের সম্মুখে গিয়ে গায়ন করে, তুমি নির্বিকারী, আমরা পতিত, ছল কপট। পুনরায় বাইরে এলে বলে, তো বিকারে প্রবেশ তো অনাদি পরম্পরা। মূর্তির কাছে একরকম প্রতিজ্ঞা, বাইরে এলে তো নিজেকে তখন যে না, আমি যে পথে চলছি সেটাই সত্য। মূর্তির কাছে গেলে সত্যতা, মন্দির থেকে বেরিয়ে এলে মিথ্যার সংস্কার। তো এটা ছাড়া জগৎ চলবে কীভাবে? লক্ষ্মী নারায়ণাদির তো সন্তান ছিল, তাই না? এমনভাবে বলে যে এদের কি আর বলবে। কোথায় লক্ষ্মী নারায়ণ, যাদের সন্তান সন্ততি যোগবলের দ্বারা এই সংসারে আসতো। আর তোমরা এখন, বাবা বলছে, তোমরা এখন বিকারে ভোগবলের দ্বারা সন্তান উৎপাদন করে তোমরা এখন দেবতাদের সমান নিজেকে তুলনা করছো। তো মানুষের মর্যাদা তো দিতে পারবে না। দেবতারও তো মানুষ ছিলেন, কত সুখী ছিলেন লক্ষ্মীনারায়ণের রাজ্যে। বাচ্চারা, বাবা তোমাদের অত্যন্ত সহজ কথা বলেন। বরাবর এখানে ভারতেই স্বর্গ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, চিত্র রয়েছে। এ তো সকলেই মানবে যে সত্যযুগে ওনাদের রাজ্য ছিল, সেখানে কেউ দুঃখী ছিল না, সম্পূর্ণ নির্বিকারী ছিল। তাদের বড় বড় মন্দিরও তৈরি হয়েছিল। তাদের সেই 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন তারা নেই। এখন কলিযুগের অন্তিম সময়, মানুষ পরস্পরের সঙ্গে লড়াই ঝগড়া করে থাকে, ঈশ্বর তো ওপরেই থাকেন নির্বাণ ধামে। আসলে আত্মারূপী আমরা সেখানেই থাকি। আমরাও পরমধামে ছিলাম, এখানে নিজেদের ভূমিকা পালন করতে আমরা এসেছি শতযুগের শুরুতে, আর এখনও আমরা পাঠ করে চলছি। প্রথমে আমরা লক্ষ্মীনারায়ণের রাজ্যে ছিলাম। তো এমন উচ্চ সমান আমাদেরকে নিতে হবে, এমন উচ্চ স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। তো সেখানে অপার সুখ আনন্দ ছিল। পুনরায় আমাদের 84 জন্ম নিতে হয়েছে। গায়নও করা হয় 84 চক্র। আমরা সূর্যবংশে 1250 বৎসর রাজ্য করেছি, সেখানে অপার সুখ ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, হিরে জহরাতের মহল ছিল, আরও কত কি ছিল। আমরা রাজ্য করেছি, পুনরায় 84 জন্মে আসতে হয়েছে। ওয়ার্ল্ডের এই হিস্ট্রি জিওগ্রাফি চক্র পুনরাবৃত্ত হতে থাকে। অর্ধেক কল্প সুখ ছিল, রামরাজ্যে ছিল,
পুনরায় মানুষের বৃদ্ধি হতেই থেকেছে। সত্যযুগে 9 লক্ষ আত্মা ছিল, দেবী দেবতা ছিল। পরে সত্যযুগের অন্তে বৃদ্ধি পেয়ে 9 লক্ষ থেকে 2 কোটি হয়ে গেছে। তারপর 12 জন্ম ত্রেতায় অত্যন্ত সুখে শান্তিতে ছিলে। তো একটি ধর্ম ছিল, আদি সনাতন দেবদেবী ধর্ম। তারপর কি হয়েছে? তারপর এক অধঃপতন হয়েছে, এক ত্রাস হয়েছে। পুনরায় রাবণ রাজ্য শুরু হয়েছে। রাম রাজ্য আর রাবণ রাজ্য দেখো অত্যন্ত সহজ রীতিতে বোঝাই। ছোট ছোট বাচ্চাদেরও তো এরকমভাবে বলা উচিত। আর কি হয়েছে? বড় বড় সোনার হিরে জহরাতের মহল আর্থকোয়েকের নিচে চলে গেছে। ভারতবাসীরা বিকারী হওয়ার কারণেই আর্থকোয়েক হয়েছে। তারপর রাবণ রাজ্য শুরু হয়েছে। পবিত্র থেকে অপবিত্র হয়ে গেছে। কথিত রয়েছে যে স্বর্ণলঙ্কা নিচে চলে গেছে, কিছু তো অবশিষ্ট রয়ে গেছে, তাই না? যার দ্বারা পরে মন্দির আদি নির্মাণ করা হয়েছে। ভক্তি মার্গ শুরু হয়, মানুষ বিকারী হতে থাকে। তারপর যখন রাবণ রাজ্য চলে তখন আয়ু কম হয়ে যায়, জন্ম বেড়ে যায়, আয়ু কম হয়ে যায়। আমরা নির্বিকারী যোগী থেকে বিকারী ভোগী হয়ে গেছি। যেমন রাজা রানী, তেমনই প্রজারা সকলে বিকারী হয়ে গেছে। এই কাহিনী কত সহজ। ছোট ছোট কন্যারাও এই কাহিনী শোনালে তখন বড় বড় মানুষের মাথা নিচু হয়ে যাবে। এখন বাবা এসে বোঝান, তিনি জ্ঞানের সাগর, পতিত পাবন। আচ্ছা, দাপর থেকে ভোগী পতিত হয়ে গেছে, তারপর থেকে অন্যান্য ধর্ম শুরু হতে থেকেছে। বাইপ্লট ইব্রাহিম এসেছে, বুদ্ধ এসেছে, ক্রাইস্ট এসেছে, তারপর ধীরে ধীরে শিখ ধর্ম এসেছে, সন্ন্যাস ধর্ম এসেছে। তো অমৃতের যে নেশা ছিল তা সমাপ্ত হয়ে গেছে। লড়াই ঝগড়া তো হতেই থাকে। দাপর থেকে আমরা অধঃপতনে গেছি। কলিযুগে আরোই বিকারী হয়ে গেছি। পাথরের মূর্তি তৈরি করতে থাকি, হনুমানের, গণেশের। প্রস্তর বুদ্ধি সম্পন্ন হতে থেকেছি, তাই পাথরের পূজা করতে শুরু করেছি। মনে করে ভগবান নুড়ি পাথরে রয়েছে। এরকম করতে করতে ভারতের এই অবস্থা হয়ে গেছে। পুনরায় বাবা বলেন, বিষ ছেড়ে অমৃত পান করে পবিত্র হও আর রাজত্ব নাও। বিষ ত্যাগ করো, তবেই তোমরা মানুষ থেকে দেবতা হতে পারবে। কিন্তু বিষ মানে বিকার ত্যাগ করেই না। বিষের জন্য কত মারধর করে, বিরক্ত করে। তবেই তো দ্রৌপদী ভগবানকে আহ্বান করেছিলেন, তাই না? আমাকে লজ্জা থেকে বাঁচাও। তোমরা বুঝো যে অমৃত পান ব্যতীত আমরা কিভাবে দেবতা হব। এখন আমরা বুঝতে পারছি, কারণ আমরা জ্ঞান শ্রবণ করছি, জ্ঞান মন্থন করছি, আর এটাই হলো একমাত্র আধার। শতযুগে তো রাবণ থাকেই না। বাবা বলেন, যতক্ষণ না পর্যন্ত শ্রেষ্টাচারী হবে স্বর্গেও যেতে পারবে না। তার জন্য আচরণ, ব্রহ্মার আচরণ। যারা শ্রেষ্টাচারী ছিল তারাই আজ ভ্রষ্টাচারী হয়েছে। পুনরায় এখন অমৃত পান করে শ্রেষ্টাচারী হতে হবে। বাবা বলেন, মামেকম স্মরণ করো। গীতা কি ভুলে গেছো? গীতা আমি রচনা করেছি, নাম দেওয়া হয়েছে কৃষ্ণের। পিতা রচনা করেছেন, নাম পড়েছে সন্তানের। এই লক্ষ্মী নারায়ণকে রাজ সিংহাসনকেই দিয়েছে, অবশ্যই ভগবান দিয়েছে। যুক্তি কি বলে? বিবেক তো এটাই বলে না। পূর্বজন্মে রাজযোগ শিখিয়েছেন আর নাম দেওয়া হয়েছে কৃষ্ণের। সেজন্য বোঝানোর অভ্যাস করা উচিত। অতি সহজ কাহিনী, এই রাজযোগও কাহিনী, কিন্তু বোঝানোর মতো এখন দক্ষতা থাকতে হবে। বাবার কত সময় লেগেছে, আধা ঘন্টাতেও এত সহজ কথা বুঝতে পারে না। তাই বাবা বলেন, একটি ছোট কাহিনী বসে কাউকে বোঝাও, চিত্র হাতে নাও। শতযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য, পুনরায় ত্রেতায় রাম সীতার রাজ্য, তারপর দাপরে রাবণের রাজ্য হয়েছে। কত সহজ কাহিনী। অবশ্যই আমরা দেবতা ছিলাম, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, শূদ্র হয়েছে। এখন নিজেদের দেবতা মনে না করার কারণে হিন্দু বলে, কারণ সেখানে আমাদের আদিটাও নেই, আদি সনাতন, আদি নেই, দেবদেবী নেই, শুধু হিন্দু ধর্ম আমরা রেখেছি। অনেকে আবার সনাতন বলে। ধর্মশ্রেষ্ঠ কর্মশ্রেষ্ঠ থেকে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। এরকমভাবে ছোট ছোট কন্যারা বসে ভাষণ দিলে তখন সমগ্র সভায়
আর একবার ধ্বনি শোনা যাবে। সকলে বলবে, চাইবে এই জ্ঞান আরও শোনাও, এই জ্ঞান আরও শোনাও। বাবা সমস্ত সেন্টারের সকলকে বলছেন, এই বড়রা এখন যদি না শেখে তবে ছোট ছোট কুমারীদেরকে শেখাও। সেজন্য বাবা বলছে যে বড়রা যদি আগ্রহী না হয়, ছোটদেরকে তৈরি করো। কুমারীদের নামের মহিমা রয়েছে। দিল্লি, বোম্বেতে অনেক ভালো ভালো কুমারীরা রয়েছে, তারা শিক্ষিত, তাদের তো উঠে আসা উচিত। কত দায়িত্বপূর্ণ কাজ, কত কাজ করতে পারো। যদি কুমারীরা দাঁড়িয়ে পড়ে তাহলে নামের খ্যাতি ছড়িয়ে পড়বে। যারা বিত্তশালী ঘরের, তাদের পক্ষে সাহস রাখা খুব কঠিন। তাদের ধন উপার্জনের নেশা থাকে। পণ ইত্যাদি পেয়ে গেলে তো বেশ ঈশ্বরীয় নেশা একেবারে ছুটে যায়। কুমারীরা বিবাহ করে মুখ কালো করে ফেলে, আর তখন সকলের সম্মুখে নত হয়ে যায়। তাহলে তো বাবা কত সহজভাবে বোঝান। যার ভাগ্য থাকবে সে তো অনেক কষ্ট সহন করেও এই জ্ঞানকে ধরে রাখবে, বাবার থেকে শক্তি নিতে থাকবে। কিন্তু পারস বুদ্ধি হওয়ার চিন্তাই আসে না। দেখো, যারা পড়াশোনা করে না তারা আজ এমপি, এমএলএ ইত্যাদি হয়ে গেছে। পঠন পাঠনের দ্বারা তো কী হয়ে যায়। এখানে পড়া তো অতি সহজ, অন্যান্যদেরও গিয়ে শেখানো উচিত, কিন্তু শ্রীমত অনুসারে চলে না, তাই পড়েও না। অনেক ভালো ভালো কুমারী রয়েছে, কিন্তু তাদের তো নিজস্ব নেশাই চড়ে থাকে। আমি এই হব, আমি সেই হব, চাকরি করব। সামান্য কাজ করলেই মনে করে আমরা অনেক কাজ করে ফেলেছি। এখনও তো অনেক কাজ করতে হবে। আজকাল কুমারীরা তো ফ্যাশনে ব্যস্ত থাকে। ওখানকার শৃঙ্গার সাজসজ্জা তো ন্যাচারাল, এখানে তো কত আর্টিফিশিয়াল শৃঙ্গার করে। কেবল ক্যাশ সজ্জার জন্যই কত টাকা পয়সা খরচ করে। এ হলো মায়ার পাম, আড়ম্বর। মায়ার রাবণের রাজ্য পতন, পুনরায় রামরাজ্যের উত্থান। এখন রামরাজ্য স্থাপিত হচ্ছে, কিন্তু তোমরা তো পরিশ্রম করবে, তাই না? তোমরা কি হবে? না পড়লে ওখানে গিয়ে পয়সার, অর্থাৎ নিম্ন মর্যাদা সম্পন্ন প্রজা হবে। এখনকার গণ্যমান্য ব্যক্তিরা সকলেই ওখানে প্রজায় আসবে। এখন গণ্যমান্য, কিন্তু সত্যযুগে একেবারে পিছে। ধনবানেরা কেবল ভালো ভালো বলে, নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে, অত্যন্ত ভালোভাবে প্রভাবিত হয়, কিন্তু তারপর সব শেষে কী হবে? ওখানে গিয়ে প্রজা তৈরি হবে। প্রভাবিত হওয়ার অর্থ হলো প্রজা। যারা পরিশ্রম করে তারা রামরাজ্যে চলে আসবে। অতি সহজভাবে বোঝানো হয়। এই গল্পের নেশাতেও যদি কেউ থাকে তাহলেও তরি পার হয়ে যাবে। আমরা শান্তিধামে যাব, পুনরায় সুখধামে আসব। ব্যাস, কেবল এটাই স্মরণ করতে করতে এবং করাতে হবে, তবেই উচ্চপদ লাভ করতে পারবে। পড়ার উপর অ্যাটেনশন দিতে হবে, চিত্র যেন হাতে থাকে। বাবা যেমন লক্ষ্মীনারায়ণের পূজা করতেন, তখন পকেটে চিত্র রাখা হতো, তিনি রাখতেন অত্যন্ত খুশিতে। ছোট চিত্র রয়েছে, লকেটও রয়েছে। এর উপরেও বোঝাতে হবে যে ব্রহ্মা বাবা, যিনি শতযুগে নারায়ণ হতে চলছেন, উনি কি করে পুরুষার্থ করেছেন, কত ভক্তির দবদবাতে ছিলেন। ইনি হলেন বাবা, ওনার মাধ্যমেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন পবিত্র হও, বাবাকে স্মরণ করো। এ সমস্ত মডেলের বেজের মধ্যে কত জ্ঞান রয়েছে। বারবার বেজকে হাতে নাও আর এই নেশায় একেবারে চোর হয়ে যাও। সমগ্র জ্ঞান তো ওনার মধ্যে রয়েছে, এর উপরেই বোঝানো অতি সহজ। সেকেন্ডে বাবার থেকে স্বর্গের জীবন মুক্তির অধিকার কেউ যদি বোঝায়, সে তখন জীবন মুক্তি পদের অধিকারী হয়ে যাবে। এছাড়া পঠন পাঠন অনুসারে উচ্চ পদ তো লাভ করবেই, স্বর্গে তো আসবেই, তাই না? ভবিষ্যতে তো আসবে ঠিকই, তাই না? বৃদ্ধি তো হবেই। দেবী দেবতা ধর্ম উচ্চ, সেও তো হবে। প্রজা তো লক্ষ লক্ষ হবে। সূর্যবংশীয় হতেই পরিশ্রম। সেবাধারীরাই ভালো পদ প্রাপ্ত করবে, তাদের নাম বিখ্যাত রয়েছে। কুমারকা দাদি প্রকাশমণি রয়েছে, জনক দাদি রয়েছে, জানকী দাদি, যারা ভালোভাবে সেন্টারের দেখাশোনা করছে, কোনো দ্বন্দ্ব নেই। বাবা বলেন, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল। তবু তেমন কথাই বলে থাকে। এরকম কি হতে পারবে?
বাবা বলছে, তো দেখেও দেখবে না, শুনেও শুনবে না, তো বলেও বলবে না। তো এরকম কি পদপ্রাপ্তি করতে পারবে? এত সহজ সেবা করে না। তো ছোট ছোট বাচ্চারাও এসব বোঝাতে পারে, শোনাতে পারে। বানর সেনারও বিখ্যাত। সীতারা যারা রাবণের কারাগারে বন্দী রয়েছে, তাদের মুক্ত করতে হবে। কী ধরনের গল্প তৈরি করে রেখেছে, এমনভাবে কেউ ভাষণ করুক, তখন সত্যটা একেবারে প্রকাশ হয়ে যাবে। এছাড়া শুধুই বলে যে অমুকে অত্যন্ত প্রভাবিত হয়েছে, জিজ্ঞাসা করো তোমরা কি হতে চাও। কেবল বলবে যে এদের জ্ঞান অত্যন্ত ভালো, নিজে কিছুই বুঝবে না, এতে লাভ কি? খুব ভালো বলে নিজে যদি পড়াশোনা না করো, তো বাবা বলে এই প্রভাবিত হওয়ার কোনো অর্থ হয় না, সে প্রজাতে যাবে, কারণ জ্ঞানের তো বিনাশ নেই। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, পারসবুদ্ধি হওয়ার জন্য পঠন পাঠনের দিকে সম্পূর্ণরূপে ধ্যান দিতে হবে। শ্রীমত অনুসারে পড়তে এবং পড়াতে হবে। পার্থিব জগতের অর্থাৎ সীমিত ধন সম্পদের নেশা, ফ্যাশন আদি পরিত্যাগ করে এই অসীম জগতের সেবায় আত্মনিয়োগ করতে হবে। নাম্বার 2, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। কোনো ব্যর্থ কথা বলা উচিত নয়, কারোর দিকে প্রবাহিত হওয়া উচিত নয়। সকলকে সত্যনারায়ণের ছোট গল্প শোনাতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: নতুন জীবনের স্মৃতির দ্বারা কর্মেন্দ্রিয়গুলির উপরে বিজয় প্রাপ্তকারী মর্জিবা ভব। যে বাচ্চারা সম্পূর্ণ মর্জিবা হয়ে গেছে, তাদের কর্মেন্দ্রিয়ের আকর্ষণ হয় না। মর্জিবা হয়ে গেছে মানে সব দিক থেকে মৃত হয়ে গেছে, পুরানো আয়ু সমাপ্ত হয়ে গেছে। যখন নতুন জন্ম হয়েছে, তো নতুন জীবনে কর্ম ইন্দ্রিয়ের বশ কিভাবে হবে? ব্রহ্মা কুমারীরা নতুন জীবনে কর্ম ইন্দ্রিয়ের বশ হওয়া কী জিনিস, সে বিষয়ে তারা অজ্ঞাত থাকে। শূদ্রপনার একটু শ্বাস অর্থাৎ সংস্কার যেন কোথাও আটকে না থাকে। আজকের স্লোগান: অমৃত বেলায় হৃদয়ে পরমাত্মার স্নেহ সমাহিত করে নাও, তাহলে অন্য কোনো স্নেহ আকর্ষণ করবে না। আজকের অব্যক্ত ইশারা: মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। সংগঠনে সফলতার গুণ ধারণ করার জন্য সদা নম্রচিত্তের সিংহাসনের উপর বিরাজমান থাকো। এই সিংহাসনের উপরে বসে দায়িত্বের মুকুট ধারণ করে ভবিষ্যতের পদবি বানাও। সিংহাসন থেকে নিচে নামবে না, এতে বসেই কাজ করো, তাহলে সফলতা প্রাপ্ত হতে থাকবে। এর জন্য প্রথমে তুমির পাঠ পাক্কা করো। এর দ্বারা তোমাদের সংস্কার সকলের সাথে সহজেই মিলে যাবে। আচ্ছা, ওম শান্তি।